36 জুলাই অংশগ্রহণকারী একজন নারী। তবে আমাদের অপরাধ কোথায়? এদেশে 71 থেকে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে আলম সমাজের ছিল অগ্রণী ভূমিকা। আমাদের অপরাধ কোথায়? আমাদের অপরাধ আমরা মানুষকে কোরআন শিক্ষা দেই। আমাদের অপরাধ আলম সমাজের গাড়ি ভাঙচুর করতে পারি না। আমাদের অপরাধ এদেশের হাজার মিলিয়ন কোটি টাকা বাহিরে পাচার হয় না আমাদের দ্বারা। আমাদের অপরাধ সেই দামি গাড়ি বাজারও গাড়ি আর দামি গাড়িতে থাকতে পারি না। আমাদের অপরাধ না খেয়ে আমরা দিনের শিক্ষার প্রসার ঘটাই। একই কারিকুলামের শিক্ষায় আমরা সন্তানদেরকে শিক্ষা দেই। প্রাইমারি একজন এসএসসি পাস শিক্ষক উনি 30 থেকে 40 হাজার টাকা বেতন পাচ্ছেন। সামান্য কথা বলে আশ্বস্ত করে মাঠ ছাড়ার মতো কথা বলবেন না, কারণ একবার আর দুবার নয়, জীবন থেকে 40টি বছর বিনা বেতনে হারিয়ে গিয়েছে আমার সহযোদ্ধা ভাইয়েদের। তাই আমি বলবো, যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের 1 মাসের জন্য বেতন বন্ধ করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে এদেশের সমস্ত অফিস আদালত কতটা তোলপাড় হয়ে যায়। ন্যূনতম দ্রব্য মূল্যের যখন বৃদ্ধি পায়, যখন ভ্যাট বাড়ানো হয়, তখন তাদের আন্দোলনকে সফল করা হয়, জনগণ আন্দোলনকে। কিন্তু আমরা এদেশের স্বাধীন নাগরিক হয়ে আমাদের আলেম সমাজে স্বতন্ত্র মাদ্রাসার যে বৈষম্য রয়েছে, যেই বৈষম্যের জন্য আমাদের ছাত্র সমাজ জীবন দিয়ে গেছে, এখনো যদি সেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো আপনারা বৈষম্যকে লালন পালন করতে চান, আলেম সমাজকে পাতে মেরে তাদেরকে মানবতার সাথে জীবন যাপন করতে হচ্ছে, এটা আমরা মানি না আর মানব না। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে বলবো, যদি আমাদের বাঁচার মতো হায়াত থাকে এখান থেকে আমরা জাতীয়করণ নিয়ে যাব, নয়তোবা যদি পাখির মতো গুলি করে আমাদেরকে শেষ করে দেওয়ার কোনো ইচ্ছা থাকে, তিলে তিলে না মরে শেষ করে দিন, তবু আমাদেরকে খালি হাতে আর এখান থেকে পাঠাবেন না। আমি আমার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক ভাইদেরকে অনুরোধ করব, ভেবে দেখেন, যদি 1 মাসের জন্য 2 মাসের জন্য আপনাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়, আপনাদের একজনেরও স্ত্রী থাকবে না সংসারে, তবে আমার এই আলেম ভাইদের ফ্যামিলির কথা চিন্তা করে দেখেন, তাদের স্ত্রী ছেলে মেয়ে, তাদের খাওয়া ভরণ পোষণ, শিক্ষার সুযোগ সমস্ত কিছু থেকে আজকে বঞ্চিত করেছে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার। 3 টার্ম সরকার থেকেও এই স্বতন্ত্র মাদ্রাসার জন্য ন্যূনতম একটা বাজেট উনি পাস করতে পারেন নাই। আজকে হিসাবের তালিকায় দুদক অফিস দেখতেছে যে 96,000 মিলিয়ন কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, অথচ স্বতন্ত্র কোনো বাজেট উনি পাস করেন নাই। জীবন দিতে শিখে গেছি, আমরা এখানে জীবন দিব ইনশাল্লাহ। তোমার ন্যায্য অধিকার ছাড়া আমরা কেউ যাবো না মাঠ থেকে। আপনাদের হাতে ধরে বলতেছি, পায়ে ধরে বারবার আমরা প্রেস ক্লাবের সামনে আসবো না। এইবারই শেষ আশা আমাদের এই আন্দোলন থেকে, কেউ যাবেন না। আমাদের সবার ঘরে সবাই আমরা নিরাপদ। মৃত্যু দাতাকে আল্লাহ, মৃত্যু দাতাকে আল্লাহ। এমন কারো ক্ষমতা নেই যে আমাদের জীবন কেড়ে নিবে। মাইকের আওয়াজ বন্ধ হইতে পারে, আমার আওয়াজ বন্ধ হবে না, আপনাদের আওয়াজ বন্ধ হবে না। আমরা একজোটে আওয়াজ তুলবো, মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করতে হবে, আমাদের ন্যায্য দাবি আদায় করতে হবে।